Okay. ঠিক আছে। দাদা দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা হৃদয় থেকে এই প্রার্থনাটা করি। যারা অসুস্থ আছেন, আপনারা হৃদয় থেকে পাঠ করুন এবং সকলে আমরা পাঠ করি এবং এর আশীর্বাদ আমরা যখন মুখ দিয়ে স্বীকার করি, বাক্য বলছে তিনি আমাদের ওষ্ঠাধরের ফল সৃষ্টি করে। যারা নূতন আছেন তারা মনে রাখেন যে আমরা যখন মুখ দিয়ে বলি এটি আমাদের জন্য ঈশ্বর তিনি করে দেন। তাই আমরা যখন এটি প্রার্থনাটি করব, হৃদয় থেকে পাঠ করব বিশ্বাস সহকারে, এটি আমার জন্য, এটি আপনার জন্য, আমাদের সকলের জন্য। আমি প্রথমে পাঠ করছি, আমার পর পর পাঠ করুন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেই করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেই করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। কারণ প্রভু যীশু আমাদেরকে তার মৃত্যুতে, কারণ প্রভু যিশু আমাদেরকে তার মৃত্যুতে, কবরস্থতে, কবরস্থতে, পুনরুত্থানে ও স্বর্গারোহণে পুনরুত্থানে ও স্বর্গারোহণে একীভূত করিয়াছেন। একীভূত করিয়াছেন। আমরা প্রভু যীশুর মধ্যেই লুকায়িত। আমরা প্রভু যিশুর মধ্যেই লুকায়িত। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। তুমি যেমন প্রভু যীশুকে তুমি যেমন প্রভু যিশুকে ও লাসারকে ব্র্যান্ড নিউ বডি পাস দিয়াছ, ও লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পাস দিয়াছ। তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই, তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি। তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসো, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকেও ততটা ভালোবাসো। তাই তো আমরা তোমার প্রশংসা গান করি, তাই তো আমরা তোমার প্রশংসা গান করি। বলি, বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশুর নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 থ্যাংক ইউ লর্ড। প্রভুর গৌরব করি। প্রভু আমাদেরকে সেই অনুগ্রহের মধ্যে রেখেছেন, সেই ভালোবাসার মধ্যে রেখেছেন এবং সেই আশীর্বাদের মধ্যে আমরা আছি বলে আমরা সুরক্ষিত আছি। কারণ ঈশ্বর তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তিনি জীবনদাতা, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, প্রভুর নামে জয়ধ্বনি করি। আমরা যেভাবে আগাচ্ছি, প্রায় বেশ কিছুদিন আমরা পবিত্র আত্মার উপর আমাদের শ্রদ্ধেয় পাস্টার তিনি টিচিং দিচ্ছেন, আমরা সেইভাবেই আমরা বৃদ্ধি পাচ্ছি প্রভুতে, আমরা গড়ে উঠছি। তাই একই ধারায় আমরা আজকে পবিত্র আত্মার উপরই কিছুটা এগিয়ে যাব এবং আরো প্রভুর সত্য ভালো করে বুঝে যেন এই বিষয়গুলি আমাদের কাছে খুব সহজ হয় এবং সহজভাবেই আমরা এগুলি গ্রহণ করে প্রভুতে আরো যেন আমরা বৃদ্ধি পেতে পারি, সেই লক্ষ্যেই এই পবিত্র আত্মার উপরে বেশ লম্বা সময় ধরেই এই টিচিং, এই ট্রায়াম্পেট চার্চ এবং বাংলা ব্যাট গডে দেওয়া হচ্ছে। আর আমরা দেখেছি যে পবিত্র আত্মা সম্বন্ধে আমরা জানি, আমরা অনেক কিছু শুনেছি এবং পবিত্র আত্মা কে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট আছে এবং যারা নূতন আছেন এবং তাদের কাছেও এবং যারা সকলেই প্রভুতে আছি আমাদের সকলের কাছে এই পবিত্র আত্মার বিষয় আছে, কিন্তু আরো গভীর বিষয়গুলি যেন আমরা বিশেষ করে জানতে পারি, যেন পবিত্র আত্মায় জাত থেকে আমরা একটা বিজয়ী জীবন সর্বদা আমরা যাপন করতে পারি এবং প্রভুর যে আশীর্বাদ যেন সর্বদা আমাদের মধ্যে থাকে সেটি নিয়েই আমরা যেতে চাই। সেই লক্ষ্যেই এই সাবজেক্টটি এবং এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর পবিত্র আত্মা হচ্ছে সেটি যে আমাদের কাছে যে
এটি হচ্ছে ঈশ্বরের তৃতীয় ব্যক্তি, অর্থাৎ ঈশ্বর পিতা ঈশ্বর, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যাকে আমরা আব্বা পিতা বলে ডাকতে পারছি। আর পবিত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের পরিত্রাতা এবং পবিত্র আত্মা, এটি হচ্ছে আমাদের সহায়, যিনি আমাদেরকে সর্বদা সাহায্য করছেন। আর সাহায্য করার জন্য, সেই জন্য পবিত্র আত্মার বিষয়টি ভালো করে যখন বুঝতে পাবো, তখন আমাদেরকে আমরা সর্বদা একটা বিজয়ের দিকে আমরা যেতে পারবো। আমাদের মধ্যে টেনশন থাকবে না, আমাদের মধ্যে ভয় থাকবে না, আমাদের মধ্যে কোনো বিষয় আমরা উদ্বিগ্ন হব না। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা তোমরা প্রভুতে স্থির থাকো এবং আমরা যেন উদ্বিগ্ন না থাকি। আর উদ্বিগ্ন না থাকার জন্য, সেই জন্য পবিত্র আত্মা এই সহায় তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন। অর্থাৎ হোলি স্পিরিট হচ্ছে যে আলটিমেট হচ্ছে প্রেজেন্স অফ জিসাস ক্রাইস্ট ইন এভরি বিলিভার্স। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র আত্মা হচ্ছে সেটি যে আমাদের কাছে, যে প্রভু যীশু খ্রিস্টের যে আলটিমেট আনলিমিটেড যে প্রেজেন্স, সেটি আমাদের কাছে সেটি প্রকাশ করছে। আর প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছেন এবং তিনি আমাদেরকে পরিত্রাণের জন্য এসেছেন এবং তিনি তার কাজ তিনি সম্পূর্ণ করলেন। এবং আমরা যারা তাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি, রোমীয় 10:9-10 অনুযায়ী তাকে হৃদয়ে স্বীকার করেছি এবং হৃদয়ে বিশ্বাস করেছি এবং মুখে স্বীকার করেছি, এটি আমাদের জন্য একটা আশীর্বাদের মধ্যে প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর পবিত্র আত্মা হচ্ছে সেই কাজ, সেই পরিত্রাণের বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন তিনি সেটি কার্যকারী করছেন। আমরা যখন সেই বিষয়টি ভালো করে বুঝতে পারছি, যে আত্মায় যখন আমরা জাত হচ্ছি, আর তখন আমাদের জীবনে যে পরিত্রাণের যে আশীর্বাদ, পরিত্রাণ আমরা পেয়েছি, পরিত্রাণ পাচ্ছি এবং পরিত্রাণ পাইতেছি, এর সেই প্রক্রিয়ার মধ্যেই পবিত্র আত্মা তিনি আপনাকে আমাকে সাহায্য করছেন। অর্থাৎ প্রতিদিন তিনি আমাদেরকে কার্যকরী হিসাবে আমাদেরকে তৈরি করছেন এবং সেইভাবেই আমাদেরকে গঠন করছেন। আর সেই জন্য যখন তার 14 অধ্যায় 16 পদ সেই কথা বলছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই সত্য প্রকাশ করেছেন, আর আমি পিতার নিকট নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। যিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই জন্য বলছেন, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কেমন করে? এটা হচ্ছে তার আনলিমিটেড প্রেজেন্স। পবিত্রতার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে তিনি বাস করতে চান। তিনি ইম্মানুয়েল, ঈশ্বর। যখন আমরা বলছি ইম্মানুয়েল, কেমন করে ইম্মানুয়েল হচ্ছে? প্রভু যীশু খ্রিস্টের আনলিমিটেড প্রেজেন্সটা এই পবিত্রতার মধ্য দিয়ে আমাদের মাঝে তিনি প্রকাশ পাচ্ছেন। আর সেই জন্য বাক্য বলছে মথিতা 28:19 পদ, তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার পুত্রের পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত। অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরের যে যে একটা তৃতীয় ঈশ্বর, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটির সমন্বয়ে হচ্ছে আমাদের আশীর্বাদের সমস্ত বিষয়, এবং খ্রিস্টিয়ানিটি সেই জায়গাটায় আমরা সেইভাবেই প্রভু আমাদেরকে বৃত্তি দিচ্ছেন। অর্থাৎ এই হোলি স্পিরিট, এই পবিত্র আত্মা হচ্ছে একটা ব্যক্তিত্ব সম্পন্ন ঈশ্বর, তিনি ব্যক্তি। আর সেই জন্য বাক্য কি বলছে? প্রেরিত 5:3 আমরা জানি ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, অননীয় সাফিরা। আর সেই সময় পিতর তিনি বললেন, আর পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে? পবিত্র আত্মা এজ এ পার্সন, তার কাছে কেন তুমি মিথ্যা বললে? অর্থাৎ সেই বিষয়টি সেখানে প্রকাশ করা হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছে একজন পার্সন, আর সেটি সেখানে প্রকাশ করে। এবং আমরা গতকালকে শুনেছি পবিত্র আত্মার অনেক নাম আছে, এবং আমি দেখছিলাম বাইবেলে প্রায় 30টিরও বেশি উপাধি পবিত্র আত্মার বিষয়ে উল্লেখ করা আছে, এবং এর বিষয়ে অনেকভাবে বাইবেলের বিভিন্ন রেফারেন্সে সেগুলি প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রভুর সন্তানরা, এবং সেই বিষয়টি সেইভাবেই তার উল্লেখ করেছে। আমরা যদি আদি পুস্তকে যাই, সেখানেও বলা আছে ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিত করছিল। এবং সেই যদি আমরা যে গীতসংহিতায় 51 অধ্যায় বলা হয়েছে, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। পুরাতন নিয়ম সেই পবিত্রতার বিষয়গুলিকে স্পষ্ট করে দেখানো হয়েছে, এবং নূতন নিয়মে তো আছেই, এবং প্রায় 30টির বেশি উপাধি পবিত্র আত্মার সম্বন্ধে পবিত্র বাইবেলে লিপিবদ্ধ আছে। আর সেই জন্য এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেন এই বিষয়টি ভালো করে আমরা সকলে বুঝতে পারি, এবং সেইভাবেই যেন বিজয়ী জীবন আমরা যাপন করতে পারি। সেই জন্য পবিত্র আত্মার কাজ যেন সেটি ভালো করে বুঝতে পারি, পবিত্র আত্মা কি এবং পবিত্র আত্মার কাজ কি, এবং পবিত্র আত্মা আমাদের জন্য প্রয়োজনীয়তা কেন, সেই বিষয়টি যখন ভালো করে বুঝবো, তখনই কিন্তু আমরা এক মহা আশীর্বাদের মধ্যেই আমরা থাকবো। আর সেই জন্য এটি শুধু একক কোনো বিষয় নয়, কিন্তু সমষ্টিগতভাবে যেন সেই বিষয়টি আমরা জানতে পারি। সেই জন্য এই বিষয়টির উপর প্রায় 10 থেকে 12 দিন
মনে হয় আরো বেশি হবে, যে এই বিষয়ের উপর শ্রোতে পাঁচটা তিনি শিক্ষা দিচ্ছেন এবং আমরা প্রভুর সত্য আমরা জানতে পারছি এবং প্রভু আজকেও প্রভু সেইভাবেই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। পবিত্র আত্মার কাজ যদি আমরা ভালো করে বুঝি, আর সেটি আমরা দেখতে পাই যখন তার 14 অধ্যায় 26 পদ বলছে, তিনি শিক্ষক, তিনি পথ প্রদর্শক, তিনি শিক্ষাদান, তিনি আমাদের স্মরণ করিয়ে দেন। পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, তিনি আমাদেরকে শিক্ষা দেন। যখন তার 14 অধ্যায় 26 পদ তিনি বলছেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। আমেন। তিনি সেইভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তিনি সেইভাবেই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন, কেমন করে, অর্থাৎ তার শিষ্যরা তিনি যা প্রভু যীশু খ্রিস্ট যা তার কাছ থেকে যা শুনেছেন, যা দেখেছেন, যা বুঝেছেন, সেই বিষয়গুলি কি কিন্তু পবিত্র বাইবেলে তিনি তারা লিপিবদ্ধ করেছেন, তিনি স্মরণ করেছেন তারা কি করেছেন। এবং আজকে আমরাও সেই বিষয়টি আজকে আমরা বুঝতে পারছি। পবিত্রতা আমাদেরকেও আজকে বুঝাচ্ছেন, সত্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিচালনা দান করছেন। শুধু তার শিষ্যরা সেদিন সেটি যে জেনেছিল শিক্ষা এবং স্মরণ করে যেটি লিপিবদ্ধ করেছেন, আজকে আমরা সেগুলি জানতে পারছি এবং সেগুলি বুঝতে পারছি এবং এগুলিকে আমরাও স্মরণ করতে পারছি। এবং যে প্রার্থনাটি প্রথমে করা হলো, সেই বাক্য আমরা বাক্য দিয়ে যখন প্রার্থনা করি, আমরা স্মরণ করছি পবিত্র শাস্ত্রে প্রভু যা বলেছেন, পবিত্র আত্মা যা লিখিত হয়েছে, সেটি যখন আমি স্মরণ করছি এবং মুখ দিয়ে যখন বলছি, সেটি আমার জন্য কার্যকারী, সেটি আমার জন্য কার্যকারী, যেন সেইভাবেই আমরা উঠে আসতে পারি। সেই জন্য পবিত্র আত্মার কাজ হচ্ছে শিক্ষক, তিনি পথ প্রদর্শক, তিনি আমাদেরকে শিক্ষা দেন এবং স্মরণ করিয়ে দেন প্রভুর বাক্য, প্রভুর প্রতিজ্ঞা, প্রভুর আশীর্বাদের কথা। যখন আমরা বিপদে থাকি, যখন আমরা সমস্যায় পড়ি, যখন আমরা কোনো জায়গায় কোনো কিছু খুঁজতে পারি না, আমরা আগাতে পারি না, তখন আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রভু বাক্যই বলেছে। আর তখনই কিন্তু আমরা শক্তিমান হই, আমরা বলবান হই এবং তখনই কিন্তু আমরা আমাদের সমস্ত অবস্টেকেল থেকে আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয় হই, আমরা সেটিকে ওভারকাম করতে পারি। সেইভাবে আমরা এগিয়ে যাই। পবিত্র আত্মা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, পবিত্র আত্মা সাক্ষ্য দান করেন। যখন তার 15 অধ্যায় 26 পদ, পবিত্র আত্মার কাজ আমরা ভালো করে যেন বুঝতে পারি। পবিত্র আত্মা সাক্ষ্য দান করেন। যখন তার 15 অধ্যায় 26 পদ বলছে, যখন সহায়ক আসবেন যাহাকে আমি তোমাদের কাছে পাঠাবো, তিনি আমার সম্বন্ধে সাক্ষ্য দিবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে সাক্ষ্য দিবেন। এটি হচ্ছে পবিত্র আত্মার কাজ, সাক্ষ্য দেওয়া। আমি প্রথমে যেটি বলেছি, পবিত্র বাইবেল শিষ্যরা তারা সাক্ষ্য দিল। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 2 পদে আমরা সেখানে দেখতে পাই যোহনের কথা বলা হয়েছে। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যা যা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। শিষ্যরা সাক্ষ্য দিল পবিত্র আত্মার মধ্যে দিয়ে, কারণ পবিত্র আত্মা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে পবিত্র কাছ থেকে যা শিক্ষা পেয়েছে এবং সেই শিক্ষা এবং সেই বিষয়গুলিকে তারা স্মরণ করে প্রভু যীশু খ্রিস্টের সেই বিষয়ে তারা সাক্ষ্য দান করছে এই পবিত্র আত্মা। যা আমিও আজকে আমার জীবন, আমার জীবনটা কি, আজ আমি আপনার জীবনে কি সাক্ষ্য আছে, আমি কি জানতে পেরেছি প্রভুর কাছ থেকে, যা জানতে পেরেছি এই বাক্যের কাছ থেকে, প্রভু আমার জীবনে যা করেছেন সেটিও যখন আমি সাক্ষ্য দেই, আর তখনই কিন্তু মানুষ প্রভুকে জানতে পারে। আমার সাক্ষীর মধ্য দিয়ে প্রভুর মহিমা প্রকাশিত হয়। শুধু শিষ্যরা সেটি শুরু করেছিল, তারা যা দেখেছে, যা শুনেছে এবং সেই বিষয়টি প্রকাশ করেছে। আজকে আমরাও সেই ফর্মের মধ্যে আছি। প্রভু আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসছে, কারণ আমরা তার মনোনীত। আর যখন তার মনোনীত, আমরা তখন তাকে বিশ্বাস করিয়াছি। আর তখন আমাদের জীবনের সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ। আর সাক্ষ্য কে দেবে? পবিত্র আত্মাই সাক্ষ্য দিচ্ছে প্রভু আমার জীবনে কি করেছেন। প্রতি শনিবার আমরা সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্যের দরজা এখানে খোলা আছে। প্রভু আপনার জীবনে কি করেছেন, কিভাবে আপনাকে সুস্থ করেছেন, কিভাবে আপনি প্রভুর বাক্য তিনি প্রচার করছেন সাহসের সঙ্গে। এই সাক্ষ্যগুলো যখন আপনি দিচ্ছেন, এটি কে স্মরণ করিয়ে দিচ্ছে? এই পবিত্র আত্মা স্মরণ করিয়ে দেয় যে প্রভু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর মধ্য দিয়ে আমরা যে অনুগ্রহ পেয়েছি, সেই অনুগ্রহের সাক্ষ্য তিনি স্মরণ করিয়ে দেয় এবং যার মধ্য দিয়ে আরেকজন অনুপ্রাণিত হয় প্রভুর কাছে আসার জন্য। তৃতীয় যে বিষয়টি পবিত্র আত্মার কাজ, আর সেটি হচ্ছে পাপ সম্বন্ধে সচেতন করে। যখন তার 16 অধ্যায় 8 পদ বলছে, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করে। পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করে, পাপ সম্পর্কে সচেতন করে। আমরা যদিও ভুল করে থাকি,
আর পবিত্র আত্মা যখন আমার মধ্যে থাকে, আমি যখন আত্মায় যাই, তখন আমরা আবার সেখান থেকে ফিরে আসার সুযোগ হয় আমাদের কাছেও। আমরা ভুল করতে পারি, ঠিক না? আমরা যখন ভুল করি, আমরা কেউ পারফেক্ট না, ঠিক না? কিন্তু আমরা যখন জগতে আছি, আমাদের মধ্যে অনেক সময় ভুল হয়, আমাদের মধ্যে অনেক সময় নেগেটিভিটি চলে আসে, কিন্তু তখনই আমরা যখন ভুল বুঝতে পারি, আত্মাই কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর তখনই কিন্তু আমরা প্রভুর কাছে এসে, আমরা যখন তার পবিত্র ভোজ আমরা গ্রহণ করি, আমরা তখন ক্লিন হয়ে যাই, ঠিক না? আমরা যখন স্মরণ করি, প্রভু হ্যাঁ আমি ভুল করেছি, আমি যোগ্য রূপেই গ্রহণ করছি, কারণ আমি জানি তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হয়েছি, তোমার রক্ত দ্বারা আমি সূচি পবিত্র হয়েছি, তুমি আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো। যখন আমরা সেটি স্বীকার পূর্বক এই ভোজ আমরা গ্রহণ করি, আর সেটি করে কে? এই পবিত্র আত্মাই আমাকে স্মরণ করিয়ে দেয় আমার ভুল, আমার, আমি সেখান থেকে উঠে আসতে পারি। সেই জন্য সেটি গুরুত্বপূর্ণ, পবিত্রতার কাজ হচ্ছে সেটি। আর সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বুঝতে পারি যে আমি পবিত্র আত্মায় আছি কিনা, আত্মার আমি জাত আছি কিনা। এবং চতুর্থ যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে পবিত্রতার কাজ শক্তি দেন সাক্ষ্য দিতে। পবিত্রতা আমাদেরকে শক্তি দেন সাক্ষ্য দিতে। তার 1:8 বাক্য বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়ায় ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমার সাক্ষী হইবে। এই সাক্ষ্য দেওয়ার জন্য সেই শক্তি আমরা পরিহিত, শক্তি দরকার আছে, সবল হওয়া দরকার আছে। বিশ্বাসীদের সুসমাচার প্রচারের জন্য শক্তি দরকার আছে। যখন আমরা শক্তি যুক্ত হয়ে, যখন আমরা বোল্ডলি বলতে পারি প্রভু আমার সহায় আছে, আমি সে সাক্ষ্য দিতে পারি। সেই জন্য যিশু তার 40-29 বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তিনি ক্লান্তহীন ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। সেই জন্য আমরা যখন ক্লান্ত থাকি, আর এই পবিত্র আত্মাই আমাদেরকে শক্তি যোগায়। যখন আমরা শক্তিহীন থাকি, তখন পবিত্র আত্মাই আমাদেরকে বল দেন, যেন আমরা শক্তিযুক্ত হয়ে প্রভুর সাক্ষ্যগুলো আমি আপনি আমরা আরো ভালো করে দিতে পারি। সেই জন্য 30 আরো বলেছে, তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা স্থলিত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে না। গমন করিলে ক্লান্ত হবে, আমাদের ক্লান্তি ভাব আসবে না। আসলেও পবিত্র আত্মা সে শক্তি আমাদেরকে দেবে, যেন আমরা আরো শক্তিমান হই, বলবান হই, এবং তার পক্ষে আমি আপনি আমরা যেন সাক্ষী এবং সাক্ষ্য আমরা যেন দিতে পারি সমুদয় জগতে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হওয়ার জন্য প্রভু তিনি সে আজ্ঞা দিয়েছেন, এবং তার শিষ্যরা সেটি করেছে। এবং আজকে আমাদের কাছে এই দায়িত্ব আছে, প্রভু আমাদেরকে সেই দায়িত্ব দিতে চান, এবং আজকে এই সুযোগ আছে, এই ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা সমস্ত জগতের কাছেও আমরা যেতে পারছি, তার সাক্ষীর কথা, তার সুসমাচারের কথা আমরা ঘোষণা করতে পারছি, এবং সেই সাথে আমরা বিভিন্ন স্থানে এই সাক্ষ্য দিতে পারছি। এবং আমরা প্রভু ধন্যবাদ করি, এর মধ্য দিয়ে প্রভু আমাদেরকে অনেককেই নিয়ে যাচ্ছেন, এবং প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পঞ্চম যে বিষয়টি হচ্ছে পবিত্রতার কাজ, আর সেটি হচ্ছে পরিচালনা এবং সান্ত্বনা দেন তিনি আমাদেরকে। যখন আমরা সেইভাবে আমাদের জীবনকে আমরা পবিত্র আত্মার মধ্যে এবং আত্মায় যখন আমরা জাত হই, যেমন তার 16:13 বলছে, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদেরকে জানাইবেন। আমেন। তিনি আপনাকে আমাকে পরিচালনা দিচ্ছেন, কারণ তিনি সহায়, তিনি আমাদের গাইড করছেন। আর সেই জন্য এটি গুরুত্বপূর্ণ যেন সেইভাবে আমি আপনি আমরা সকলে যেন উঠে আসতে পারি। তবু তিনি সেইভাবে আপনাকে আমাকে দেখতে চান। সেই জন্য সে বলছে যেন সত্যের আত্মায় সমস্ত সত্যে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, কোনো মিথ্যা নাই। পবিত্র আত্মা তিনি আমাদেরকে সত্যে নিয়ে যাবেন এবং সত্য বিষয়গুলিকে তিনি প্রকাশ করতেন। অর্থাৎ প্রভু যে খ্রিস্ট হচ্ছেন সত্য, তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। সেই সত্য জীবনের কথা পবিত্র আত্মা তিনি স্মরণ করিয়ে দিবেন, এবং সত্যের কথাই তিনি বলবেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কথাই তিনি বলবেন। এবং সেটি সত্য, প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি স্বর্গারোহণ করেছেন, তিনি আবার আসবেন আমাদেরকে নিতে। এই সত্যগুলো পবিত্র আত্মা তিনি স্মরণ করিয়ে দিবেন, এবং তিনি আমাদেরকে পরিচালনা করবেন কিভাবে আমরা এই সত্য সুসমাচার আমরা জগতের কাছে আমরা প্রকাশ করতে পারি। এবং তিনি বলা হয়েছে যেন আগামী ঘটনাও তিনি আপনাকে আমাকে তিনি জানাবেন, আগামী ঘটনাও তিনি আপনাকে আমাকে জানাবেন। অর্থাৎ সেই ভাববাণীর আত্মা আমাদেরকে সেইভাবেই আমাদেরকে বৃদ্ধি দিচ্ছে। সেই জন্য
সাধু পৌল এই সত্য তিনি প্রকাশ করেছেন। প্রথম করিন্থীয় 14 অধ্যায় তিনি বলেছেন, তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলতে পারো। ভাববাণী হচ্ছে সেই আগামী ঘটনাগুলো পবিত্র আত্মাই আমাদেরকে জানাবেন। আগামী ঘটনাগুলো পবিত্র আত্মা আমাদেরকে জানাবেন। কেননা বাক্য বলছে, কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেউ তা বুঝে না, বরং যে আত্মায় নিকটত্ব বলে। কিন্তু যে ভাববাণী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা হয়। অর্থাৎ সেটি আমরা সেই সত্য কথা, পবিত্র আত্মা আমাদেরকে সত্য তিনি বোঝাবেন এবং সেইভাবেই আমাদেরকে তিনি পরিচালনা দান করবেন, যেন সেইভাবেই আমরা সকলেই উঠে আসতে পারি। এবং 4 পদ বলছে, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তোলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তোলে। মণ্ডলীকে গাঁথিয়া, মণ্ডলী হচ্ছে প্রভুর ভার্যা। এই ভার্যাকে গাঁথিয়ে গেঁথে তোলার জন্য, সেই জন্য সেই আগামী বিষয় অর্থাৎ ভাববাণীর আত্মাই গুরুত্বপূর্ণ, যেন আসল সত্যগুলো যেন প্রকাশিত হয়, আগামী বিষয়গুলো যেন প্রকাশিত হয়। সেই জন্য সেই ভাববাণীর আত্মা গুরুত্বপূর্ণ, যেন সেই আত্মায় আমরা সকলে জাত হই, যেন প্রভুর লক্ষ্যে প্রভু আমাদেরকে মনোনীত করিয়াছেন, তিনি আমাদেরকে তার প্রজা করিয়াছেন। আমরা সেই রাজদূতের কর্ম যখন করছি, এটি কোনো সাধারণ কোনো অ্যাপয়েন্টমেন্ট না, এটি প্রভু তিনি আপনাকে আমাকে সেইভাবেই আমাদেরকে অ্যাপয়েন্টেড করেছেন, যেন আমরা সেইভাবেই আমরা উঠে আসি। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন সেই সত্যে আমরা থাকতে পারি এবং পবিত্র আত্মার পরিচালনায় যেন আমি আপনি আমরা যেন আরো এগিয়ে যাই, সেই লক্ষ্যে কিন্তু এই পবিত্র আত্মার উপরে এতদিনের এই পরিশ্রম বৃথা যাবে না, আমরা বিশ্বাস করি। কারণ গতকালকেও তার প্রমাণ আমরা দেখেছি প্রার্থনার মধ্য দিয়ে। আপনারা অনেকেই আত্মায় জাত হয়েছেন এবং আমরা সকলেই আত্মায় সেইভাবে আমরা পূর্ণ হব। যারা যেভাবে নিতে পারছেন আপনি সেইভাবেই সেটি গ্রহণ করতে পারছেন। এবং ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে, আর সেটি হচ্ছে আত্মার ফল উৎপন্ন করে। পবিত্র আত্মা আত্মার ফল উৎপন্ন করে। গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 পদ, আর সেখানে বলা হয়েছে আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, সহনশীলতা, দয়া, মঙ্গল ভাব, বিশ্বাস, নম্রতা, আত্মসংযম। এটি হচ্ছে আত্মার ফল। এই ফল উৎপন্ন করে কেমন করে? এই ফলগুলি কিসের ফল? এটি হচ্ছে পবিত্র আত্মা একজন বিশ্বাসীর চরিত্রে প্রভু যীশু খ্রিস্টের যে গুণ সেগুলিকেই উৎপন্ন করে। অর্থাৎ এই গুণগুলো প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আছে। আপনার যে ফল প্রেম, আনন্দ, শান্তি, সহনশীলতা, দয়া, মঙ্গল বা বিশ্বাস, নম্রতা, আত্মসংযম, সমস্ত এই গুণগুলো প্রভু যীশু খ্রিস্টের মধ্যে প্রকাশিত হইয়াছে। আর সেই গুণগুলোই আমরা যখন আত্মায় জাত হই, আর আমি যখন সেই বিশ্বাসী হয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে যখন হৃদয়ে বিশ্বাস করিয়াছি এবং মুখে স্বীকার করিয়াছি, আর আমার চরিত্রে আপনার চরিত্রে সেই খ্রিস্ট সুলভ গুণ এটি উৎপন্ন করে পবিত্র আত্মা। খ্রিস্ট সুলভ গুণগুলো পবিত্র আত্মা আপনার আমার মধ্যে এটি উৎপন্ন করে। একদিনে হয় না, এটি আস্তে আস্তে করে। যখন যে যত বেশি করে এই আত্মায় জাত হয়, যত বেশি করে আত্মার সঙ্গে আমরা যুক্ত থাকি, আপনি যুক্ত থাকেন, তখন কিন্তু এটি আস্তে আস্তে করে আপনাকে সাজায়, আমাকে সাজায় এবং সেইভাবেই বৃদ্ধি পায়। আর তখনই আমরা প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। আপনার চরিত্র মানুষ কিভাবে আপনাকে মূল্যায়ন করছে, আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসায়, আপনার চলাফেরায় এই গুণগুলো যখন প্রকাশিত হয়, প্রভু যীশু খ্রিস্টের গুণগুলো, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আপনি আসলেই সে প্রভু যীশু খ্রিস্টে আছেন। দেখেই বা মাত্র তারা চিনিতে পারিবে তারা ঈশ্বরের সন্তান। দেখেই মাত্র তারা চিনিতে পারবে ঈশ্বরের সন্তান। আপনাকে আমাকে দেখেই বা মাত্র চিনবে আমরা অন্যরকম। আমরা জগতে আছি কিন্তু জগতে নই। সেই জীবনটা পবিত্র আত্মা তিনি আপনাকে আমাকে আমার মধ্যে সেটি উৎপন্ন করেন যখন আমরা সেইভাবে নিজেকে সম্পূর্ণভাবে আমরা স্যারেন্ডার করি। আর সেই জন্যই আত্মার ফল এই পবিত্র আত্মা তিনি উৎপন্ন করেন। অর্থাৎ পবিত্র খ্রিস্টের যে গুণাবলী আছে, খ্রিস্ট সুলভ গুণ তিনি আপনার আমার মধ্যে উৎপন্ন করেন যখন আমরা তার মধ্যে আমরা থাকি। তো সেই জন্য এই পবিত্র আত্মার বিষয়ে জানতে জানতে বুঝতে বুঝতে যেন সেই বিষয়গুলিকে নিজের মধ্যে একদম নিয়ে আসতে পারি, একদম নিজের মধ্যে করে নিয়ে এসে যেন সেটিকেই যেন প্রস্ফুটিত হয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন আমি জগতের জ্যোতি, এবং তারপরে তিনি বলেছেন তোমরাও জগতের জ্যোতি। তিনি নিজের কাছ থেকে তিনি আপনাকে আমাকে তিনি সেইভাবে তিনি ট্রান্সফার করছেন যেন আমরাও জগতের জ্যোতি হয়ে, যারা জগতে এখন অন্ধকারে আছে, পাপে আছে, মন্দতায় আছে, তাদেরকেও যেন আলোতে নিয়ে আসতে পারি। আপনি যেখানে যাচ্ছেন
সেই স্থানটি আলোকিত। আমি যেখানে যাচ্ছি সেই স্থানটি আলোকিত। যদিও সেখানে অন্ধকার থাকবে, কিন্তু আমি যখন যাচ্ছি, আপনি যখন যাচ্ছেন, তখন সেই স্থানটি আলোকিত হয়। অর্থাৎ প্রভু যে খ্রিস্ট আপনার সঙ্গে আছে, পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে, পিতা ঈশ্বর আপনার সঙ্গে আছে, প্রভু যে খ্রিস্ট তিনি যখন ইম্মানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর, আর তখন আমাদের কিসের ভয় আছে? আপনার কিসের ভয় আছে? ঈশ্বর আপনার সঙ্গে, সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমার সঙ্গে, আপনার সঙ্গে। আমরা আলোতেই চলব। আমি চলি আলোতে, আলোতে, প্রভুই আলোতে। যখন এই গানটি করি, শুধু গানের মধ্যে নয়, কিন্তু হৃদয়ের মধ্যে যখন সেটি বাজে, আর তখনই কিন্তু নিজের মধ্যে আনন্দ আসে এবং প্রভুতেই আমাদের আনন্দ হয়, প্রভুতেই আপনার আমাদের আনন্দ হয়। সেই জন্য যে পবিত্রতার কাজ আপনি যেন ভালো করে বুঝতে পারেন, এটি আপনাকে কি করে। এই কাজটি যখন ভালো করে বুঝতে পারবো, এই 6টি বিষয়, আরো অনেক বিষয় আছে, কিন্তু 6টি বিষয় নিয়ে আজকে আমরা লেখাপাঠ করলাম, যেন এই 6টি বিষয় আপনি আপনার হৃদয়ে একদম ভালো করে আঁকড়ে ধরতে পারেন, আর সেটি আপনাকে আস্তে আস্তে বৃদ্ধি দেবে। এই বীজ যখন আপনি হৃদয়ে বপন করেন, যখন সেটির মধ্যে আপনি জল সেচন করেন, যখন সেটিকে আপনি নার্চারিং করেন, আর তখন সেটি বৃদ্ধি হয় এবং তখন সেটি প্রকাশিত হয়, যখন সেটি ফল ধারণ করে। সেই জন্য বিশ্বাসীদের জন্য এটি গুরুত্বপূর্ণ, এবং বিশ্বাসীদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে পবিত্র আত্মার প্রয়োজনীয়তাটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই বিষয়টাকে খুব হালকাভাবে বুঝতে পারি, বা অনেকে মনে করে যে এটি খুব কঠিন একটি বিষয়। দুটিও আছে, একটি হালকাভাবে নেয় অনেকে, এবং অনেকে মনে করে কঠিন বিষয়, সেই জন্য এটিকে প্রায়োরিটি অনেকে দেয় না, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটি খুবই প্রয়োজনীয়তা আপনাকে আমাকে ভালো করে বোঝা দরকার, এর প্রয়োজনীয়তা কেন আছে। আর প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে আমাকে যেন বর্ন অ্যাগেইন খ্রিস্টিয়ান আমরা থাকতে পারি, নূতন জন্মের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আপনি যেতে পারি। সেই জন্য এই পবিত্র আত্মা প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। যখন তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ যিশু উত্তর করিয়া বলিলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। মাংস হইতে যাহা জাত, তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত, তাহা আত্মাই। তাই আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, আমরা যেন সেই জায়গায় থাকতে পারি। নিকোদিম তিনি এই সত্য বুঝতে পারেনি, একজন ইসরায়েলের গুরু বুঝতে পারে নাই, জিহুদীদের অধ্যক্ষ তিনি বুঝতে পারেন এই সত্য। প্রভু যীশু খ্রিস্ট যখন তার কাছে প্রকাশ করলেন, কারণ আত্মা তার কাছে সেটি প্রকাশ করে নাই, কিন্তু আজকে আপনার আমার কাছে আত্মা প্রকাশ করছে। এটি গুরুত্বপূর্ণ, বর্ন অ্যাগেইন, নূতন জন্ম, এটি গুরুত্বপূর্ণ। সে রক্ত মাংসে সে চিন্তা করছে, সেন্স নলেজ দিয়ে সে প্রভু যীশু খ্রিস্টকে উত্তর দিচ্ছে, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া আবার জন্ম হইতে পারে, দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে। সে প্রভু যীশু খ্রিস্টকে সে প্রশ্ন করছে, অর্থাৎ সেন্স নলেজ দিয়ে সে চিন্তা করছে, একজন অধ্যক্ষ, কারণ তার কাছে পবিত্র আত্মা সেটি প্রকাশ করে। কিন্তু আপনার আমার কাছে পবিত্র আত্মা সেটি প্রকাশ করছে যেন আমি আপনি সেই বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান বিশ্বাসী যেন সর্বদা আমি যেন হতে পারি। এবং সেই জন্যই বলছে, আত্মা হইতে যা জন্মে, জল ও আত্মা হইতে যা না জন্মে, তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। এটি আপনার আমার জন্য না, কিন্তু আমরা যেন সেই ঈশ্বর রাজ্যে আমরা প্রবেশ করতে পারি, কারণ আমরা তাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি। সেই জন্য বর্ন অ্যাগেন খ্রিস্টান, আত্মায় জাত হওয়া গুরুত্বপূর্ণ। সেইভাবে পবিত্রতা ছাড়া নূতন জন্ম সম্ভব নয়, নূতন জন্ম সম্ভব নয়। সেই জন্য আত্মায় জাত হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে ঈশ্বরের অন্তর্গত চিহ্ন। রোমিও 8:9 বাক্য বলছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। অর্থাৎ পবিত্রতা আমাদের পরিচয় দেয় যে আমরা খ্রিস্টের অন্তর্ভুক্ত। পবিত্রতা আমাদেরকে পরিচয় দেয় যে আমরা খ্রিস্টের অন্তর্ভুক্ত। কেমন করে? অর্থাৎ আমরা মাংসের অধীনে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আমরা আত্মার অধীনে। সেই জন্য আত্মার অধীনে যেন আমি আপনি যেন সর্বদা থাকতে পারি। আমি যা করছি, গতকালকে আমরা সেই বাক্য শুনেছি, আত্মা যা বলে সেটি যেন আমি করতে পারি। নিজের মাংস যা বলে সেটি নয়, কিন্তু আত্মা যা বলে, প্রভুর কাছে বলা, প্রভু তুমি দেখিয়ে দাও আমি যেখানে যাচ্ছি, আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছে, তোমার বাক্য আমার চরণের প্রতীক, তোমার বাক্য আমার চরণের প্রতীক। কেমন করে? আমরা প্রত্যেকটি স্টেপে বিপদ আছে, প্রত্যেকটা স্টেপে বিপদ আছে, কিন্তু যখন এই বাক্যই আমি আমার দিয়ে আমি যখন স্টেপ দিচ্ছি, আর সেই আলো প্রকাশিত হচ্ছে,
আর সেই জন্য আমি আমার স্টেপ দিতে পারছি। আমি অন্ধকারে কোনো গর্তের মধ্যে পা দিচ্ছি না, কিন্তু আমি আলোর মধ্য দিয়ে আমি বুঝতে পারছি কোনটি গর্ত এবং কোনটি সমতল, কোন জায়গায় পা দিলে আমার পা মস্কে যাবে না। পবিত্র আত্মাই আপনাকে আমাকে সেভাবে গঠন করবে। সেই জন্য পবিত্র আত্মা আমাদের পরিচয় দেয় যে আমরা খ্রিস্টের অন্তর্ভুক্ত। সেই জন্য আত্মার অধীনে আমি আপনি আছি কিনা সেটিও নিজেকে পরীক্ষা করিয়ে দেখা প্রয়োজন রয়েছে। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে আমাকে প্রার্থনায় সহায়ক হয়। এই পবিত্র আত্মার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা যখন প্রার্থনা করি তখন এটি আপনাকে আমাকে সহায়ক হিসাবে কাজ করে। রোমীয় 8:26 বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। প্রার্থনার সহায়ক হিসেবে এই পবিত্র আত্মা কাজ করে। সেই জন্য এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক প্রার্থনা করি যেটি আসলে কার্যকরী হয়। পাস্টার সেইভাবে বলেন যে আসলে সমস্ত প্রার্থনার উত্তর হয় না। কেন হয় না? কারণ সেইভাবে যখন পবিত্র আত্মা আমাদেরকে সহায়ক হিসেবে কাজ না করে, আর তখন সেটি মুখের কথাই থেকে যায়, এটি ওষ্ঠাধরের মধ্যেই থেকে যায়, কিন্তু সেটি কার্যকারী হয় না। কিন্তু সেই জন্য বলছে যেন আমাদের প্রার্থনার সঠিক দিক নির্দেশনা আত্মাই আমাদেরকে দেবে, যখন আত্মায় আমরা জাত থাকবো। সেই জন্য এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসীর জন্য। আমি যখন বলছি আমি খ্রিস্টে বিশ্বাসী হইয়াছি, আর যদি সেটি হয়ে থাকে সেটি একটি অংশে শেষ নয়, কিন্তু তারপরে স্টেপে আমি আপনি যেন যেতে পারি, যেন আত্মায় জাত থেকে যেন সেই সহায়ক হিসেবে আত্মা আপনাকে আমাকে সর্বদাই যেন সাহায্য করবেন, সেই বিশ্বাসে আমরা এগিয়ে যেতে পারি। এবং চতুর্থ যে বিষয়টি এর প্রয়োজনীয়তা হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য। দ্বিতীয় থিসলনিকীয় 2:13 বলছে, কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমের আপনাকে আমাকে আজকে সেইভাবে প্রিয়তম হিসেবে সম্বোধন করছেন, ভাতৃগণ হিসেবে সম্বোধন করছেন। সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীকে যেভাবে করেছেন, আজকে আপনাকে আমাকে একইভাবে তিনি দেখছেন। বাক্য তিনি সেইভাবে দেখছেন, পবিত্র আত্মা আজকে আমাকে সেইভাবে দেখছেন। আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কারণ ঈশ্বর আদি হইতে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিণামের জন্য মনোনীত করিয়াছেন। কারণ ঈশ্বর আদি হইতে তোমাদিওকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। ঈশ্বর আপনাকে আমি মনোনীত করিয়াছেন যেন আত্মার পবিত্রতায় এবং সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য আমি আপনি আমরা সকলে এগিয়ে যাই। সেই জন্য পবিত্র আত্মা অর্জনের ক্ষেত্রে এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এই পবিত্র আত্মার প্রয়োজনীয়তা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন সেইভাবে আমি বুঝতে ঈশ্বর আমাদেরকে আত্মার দ্বারা পবিত্রতা ও সত্যের বিশ্বাসে উদ্ধারের জন্য তিনি আজকে আপনাকে আমাকে মোহিত করেছেন। অর্থাৎ পবিত্র আত্মা ছাড়া পবিত্রতা এবং খ্রিস্ট সুলভ সে জীবনযাপন সম্ভব না। খ্রিস্টীয় জীবনযাপন করা সম্ভব নয়, পবিত্র এবং খ্রিস্টীয় জীবন যাপন করা সম্ভব নয়। সেই জন্য সেই পবিত্র জীবন যদি যাপন করতে হয়, অর্থাৎ সেপারেশন জীবন যাপন করতে হলে পবিত্র আত্মার আবেশেই আপনাকে আমাকে থাকতে হবে। সেই জন্য এর প্রয়োজনীয়তা ভালো করে বোঝা দরকার যে পবিত্র আত্মার কেন প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে আমরা যেন সকলে এগিয়ে যেতে পারি। এবং শেষ যে বিষয়টি হচ্ছে যে অনন্ত জীবনের নিশ্চয়তা পবিত্র আত্মা আপনাকে আমাকে দিচ্ছে। ইফেসীয় 1:13-14 বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সে অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। তিনি আপনাকে আমাকে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করার সে নিশ্চয়তা দিয়েছেন। সেই জন্য এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মা আমাদের ভবিষ্যতের সেই অনন্ত জীবনের সেই উত্তরাধিকার নিশ্চিত তিনি করছেন, যেন সেই জায়গায় আপনি আমরা সকলে আমরা একসঙ্গে আমরা থাকতে পারি। সেই লক্ষ্যেই পবিত্র আত্মার কাজ ভালো করে বোঝা দরকার এবং তার প্রয়োজনীয়তা আমরা যেন ভালো করে বুঝতে পারি এবং সেইভাবে এই জন্য এগিয়ে যেতে পারি। আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কেন যিশু স্বর্গারোহণের 10 দিন পর পবিত্র আত্মা আসলো, এমন প্রশ্ন অনেকের কাছে আছে। কেন আসলো? এটি এই গ্যাপটা কেন? যোহন তার 20:22 যেন বলছি,
প্রভু যীশু খ্রিস্ট নিজেই বলেছেন। আমি যদি বলি সেই বাক্যের আলোকে যদি দেখি যে ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো, পবিত্র আত্মা গ্রহণ করো। প্রভু যীশু খ্রিস্ট তো সেই স্বর্গগ্রহণের পূর্বেই শিষ্যদেরকে ফু দিয়েছিলেন, পবিত্র আত্মা গ্রহণের কথা বলেছিলেন। কিন্তু কেন 10 দিন পর, অর্থাৎ যিশুর স্বর্গগ্রহণের 10 দিন পর এই পবিত্র আত্মা আসলো? এটি ছিল নূতন নিয়মের জীবনের প্রতিশ্রুতি এবং আত্মার আগমনের পূর্বাভাস। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেদিন দিয়েছিলেন যখন তিনি তাদের শিষ্যদের উপর ফু দিলেন স্বর্গগ্রহণের পূর্বেই। এটি ছিল নূতন জীবনের প্রতিশ্রুতি তিনি শিষ্যদেরকে দিয়েছিলেন এবং আত্মার আগমনের পূর্বাভাস প্রভু যীশু খ্রিস্ট তিনি দিয়েছেন, যে তিনি বলেছেন সহায় তিনি পাঠাবেন, সহায় তিনি পাঠাবেন। সেই জন্যই এর পূর্বাভাস তিনি প্রকাশ করেছিলেন। আদিতে 2:7 পদ ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন এবং তার নাসিকে প্রাণবায়ু দিলেন। তেমনি প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের আত্মিক নূতন জীবনের নিশ্চয়তা তিনি দিলেন ফু দিয়ে, আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই পবিত্র আত্মার আবেশে আমরা আপনি যেন থাকতে পারি। সেই জন্য আর্লি চার্চ যেভাবে পেয়েছিল সেই 50 সপ্তমী দিন এবং একটি ঈশ্বরের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পবিত্র আত্মা এসেছিল, এবং পুরাতন নিয়মের সাথে এই নূতন নিয়মের এই পেন্টিকস্টালের একটি সংযোগ রয়েছে, সংযোগ রয়েছে। এই যে পুরাতন নিয়মের উৎসবগুলোর সঙ্গে এই খ্রিস্টের এই পূর্ণতা আমরা দেখতে পাই। অর্থাৎ নির্দিষ্ট সময় হচ্ছে যে ইসরায়েলদের 3টি প্রধান উৎসব ছিল। একটি ছিল নিস্তার পর্ব, পাস ওভার, এটি লেবীয় তার 23 অধ্যায় 5 পদে পাওয়া যায়। এবং দ্বিতীয় ছিল যে প্রথম ফল অর্থাৎ ফার্স্ট ফ্রুট, অর্থাৎ 23 অধ্যায় 14 পদে নূতন ফসল খাবার অনুভূতি সেই বিষয়টি ছিল। এবং তৃতীয় যে বিষয়টি ছিল যে সপ্তাহের উৎসব অর্থাৎ পেন্টেকস্ট, এটি লেবীয় 23 অধ্যায় 16 পদ আছে। এবং তারই প্রকাশ আমরা দেখতে পাই যে এই নূতন নিয়মে সেটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রুশবিদ্ধ হলেন সেই পাসকাতে, অর্থাৎ সেই পাসওভারে। এবং প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদ বলছে, কারণ আমাদের নিস্তার পরিবেশ সেবক তিনি বলীকৃত হইয়াছেন, আর তিনি হচ্ছেন খ্রিস্ট। খ্রিস্ট তিনি বলীকৃত হয়েছেন, সেই ক্রুশবিদ্ধ হয়েছেন। এবং দ্বিতীয় যে বিষয়টি ছিলেন, আর সেটি হচ্ছে প্রথম ফলের দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 20 পদ। কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। একটা একটা পুরাতন নিয়মের সঙ্গে নূতন নিয়মের একটা সংযোগ আমরা দেখতে পাই। অর্থাৎ তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ হলেন, মৃতদের মধ্য হতে তিনি প্রথম ফল প্রভু যীশু খ্রিস্ট। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে পঞ্চসপ্তমী, যে বিষয়টি হচ্ছে পেন্টেকস্ট, আর 50 দিন পর এটি ছিল শস্য কাটার উৎসব। অর্থাৎ ঠিক সেই দিন পবিত্র আত্মা এলো 50 দিনে, অর্থাৎ নূতন আত্মার ফসল সেটি শুরু হয়ে গেল, নূতন আত্মার ফসল সেটি শুরু হয়ে গেল সেই দিন। আর সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে ভালো করে বোঝা যে কেন পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিজ্ঞা করেছেন, তিনি দিয়েছেন, এটি আপনার আমার জন্য, শুধু সেই 12 জন শিষ্যের জন্য নয়, সেই আর্লি চার্চের জন্য নয়, কিন্তু আজকে আপনার আমার জন্য এই অধিকারে যেন আমি আপনি যেন প্রবেশ করতে পারি, যেন সে অধিকার যেন আমি পেতে পারি, যেন এই জগতীয় বিজয় অপেক্ষা অধিক বিজয়ী আমি আপনি আমরা সকলে হতে পারি, সকলে হতে পারি। আজকে আমরা অনেক বাক্য শুনলাম এবং অনেকদিন যাবত এই পবিত্র আত্মার উপরে কথা বলছি। সেই জন্য এর প্রমাণ গতকালকে আমরা সে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র আত্মায় আমরা জাত হয়েছি। যদি জাত হয়ে থাকি, কিন্তু সেই প্রমাণ আমাদের কতটুক আমরা দিতে পারছি। আর সেই জন্য প্রথম করিন্থীয় 3 অধ্যায় 10 থেকে 11 পদ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামীকাল থেকে সেই সুযোগ থাকবে যেন সেইভাবে আমরা এর প্রমাণ আমরা দিতে পারি। এবং ইন্ডিভিজুয়ালি যে সুযোগ থাকে আপনারা সেইভাবেই নিজেকে প্রকাশ করবেন, আপনি কিভাবে পবিত্র আত্মায় আপনি জাত হলেন এবং কিভাবে আত্মা আপনাকে চালাচ্ছে। প্রথম করে 3 অধ্যায় 10 থেকে 11 পদ, ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদ অনুসারে আমি জ্ঞানবান গাথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্য গাঁথিতেছে, কিন্তু প্রত্যেকজন দেখুক কিরূপে সে তাহার উপরে গাঁথে। কারণ কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট, তিনি যীশু খ্রিস্ট। সেই জন্য আমরা যেন জ্ঞানবান গাঁথকের ন্যায় সেই ভিত্তিমূলের উপর আমরা যেন গাঁথতে পারি, অন্য কোনো কিছুর উপরে যেন না গাঁথি। তাই আজকে এই আগামীকাল থেকে পাস্টরের সাথে সেইভাবেই আমাদের কথা হয়েছে, যেন সেইভাবেই আমরা সুযোগটা নিতে পারি। আপনি কিভাবে গাঁথছেন আপনার জীবনকে, তার প্রমাণ গুরুত্বপূর্ণ।
আত্মার গুরুত্ব আসলে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন এই পবিত্র আত্মার উপরে এতদিনের এই টিচিং এবং এই বিষয়গুলি, সেটি একটি প্রকাশের সুযোগ আছে, আপনাকে প্রকাশ করার সুযোগ প্রভু তিনি করে দিবেন, যেন সেটি আপনি নিতে পারেন ঈশ্বরের সেই অনুগ্রহ অনুসারে। আমরা যেন সেটি যেন যেতে পারি, সেই জন্য আত্মায় জাত হয়েছেন, আগামীকাল থেকে সেইভাবে আমরা যেতে পারবো, যে ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারি। সেই জন্য শেষ শিক্ষা যেন সেই সাধু পৌল তিনি যেভাবে বলেছেন যে ঈশ্বরের অনুগ্রহ কথা, সেই ভিত্তিমূল স্থাপন কথা বলেছেন, অর্থাৎ খ্রিস্টই একমাত্র ভিত্তি, এটি সত্য। তবে যে খ্রিস্টই তিনি ভিত্তি, আর আপনি আমি কিভাবে গাচ্ছি সেটিও একটি প্রমাণ, গুরুত্বপূর্ণ যেন সেইভাবেই আমরা বুঝতে পারি। সেই জন্য আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে সেটি যেন সকলকে নিয়ে আমরা আর ঊর্ধ্বের দিকে যেতে পারি, যেন সেইভাবে আমরা উঠে আসতে পারি। সেই জন্য যেন আপনি কিভাবে গাচ্ছেন সেটি বুঝে তোলা দরকার, যেন সেইভাবেই আমরা উঠে আসতে পারি। যে আত্মার শিক্ষা, পবিত্র আত্মার শিক্ষা নিজেদেরকে গেঁথে তোলার বিষয়, আপনাকে গেঁথে তোলার বিষয়। আমি কিভাবে গেঁথে তুলছি, আমি কিভাবে গেঁথে উঠছি পবিত্র আত্মায়, সেটিও বোঝা দরকার। আমি আসলে কি, আমি সেই জায়গা আছি কিনা, যদি না থাকে তাহলে কারেকশনের জায়গাগুলিকে আমরা কারেকশন করার সুযোগ থাকবে। পবিত্র আত্মা সেইভাবে কারেকশন করে দেবে আপনাকে। লজ্জা ভেঙে আপনি উঠে আসুন, যেন আপনি কারেকশন জায়গাটা তৈরি করতে পারেন, আপনার জায়গাটা তৈরি করতে পারেন। আপনি প্রভু যে খ্রিস্টতে কে, আপনার পরিচয়, আপনি আত্মায় জাত, পবিত্র আত্মার গুরুত্ব আপনি কতটুকু বুঝতে পেরেছেন, তার কাজ আপনি কতটুকু বুঝতে পেরেছেন, তার প্রয়োজনীয়তা আপনি কতটুকু বুঝতে পেরেছেন, এটি আপনার জীবনে কিভাবে আপনি নিচ্ছেন, এটি শুধু কি সাধারণভাবে বিষয়, নাকি ভয়ের বিষয়, নাকি কোন জায়গায় আপনি আছেন, আমি আছি, আমরা সকলে আছি। সেই লক্ষ্যে আগামীকাল থেকে শ্রদ্ধেয় পাস্টরের পরিচালনায়, পবিত্র আত্মার পরিচালনায়, পবিত্র আত্মাই পাস্টরকে পরিচালনা করবেন, সেই সুযোগের তিনি প্রকাশ করবেন, এবং সেইভাবে আমরা সকলেই আমরা এগিয়ে যাবো। প্রভুকে গৌরব দিয়ে আজকের এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকেও গড়ে তুলছেন, আমাকেও গড়ে তুলছেন। আমি যখন এই বাক্য পড়ছি, বাক্য শেয়ারিং করছি, আমিও প্রভুতে বৃদ্ধি পাচ্ছি। শুধু এটি আপনার জন্য নয়, কিন্তু আমার জন্য এটি শিক্ষা, এবং পবিত্র আত্মায় যে কিভাবে আরো দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে হয়, এটিও প্রভু আত্মা আমাকেও শেখাচ্ছেন। তাই আমিও আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি, এবং আপনিও, আমি বিশ্বাস করি আপনিও এই বাক্য শুনে শুনে আপনিও আশীর্বাদের মধ্যে আপনি প্রবেশ করলেন। ধন্যবাদ যিশু। প্রভুরই প্রদান করি। শ্রদ্ধেয় পাস্টর কে আছেন? পাস্টরকে যুক্ত না হতে বাবা, দেখা আসেনি না? আচ্ছা, ঠিক আছে। Praise the Lord. আচ্ছা, আমরা পবিত্র ভোজের দিকে যাব। আমরা পবিত্র ভোজ, যারা নূতন আছেন, অনেকে নূতন আছেন, আমরা তাহলে প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রভু হিসেবে আমরা গ্রহণ করি। রোমিও 10:9-10 পদ অনুযায়ী বাক্য সেখানে বলছি, আমরা বাক্যটি পাঠ করি। আমরা পবিত্র ভোজের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাব। আমরা প্রতিদিন পবিত্র ভোজ আমরা গ্রহণ করি, যেভাবে আর্লি চার্চ তারা গ্রহণ করত। রোমিও 10:9-10 পদ অনুযায়ী বাক্য যে কথা বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, সে লজ্জিত হইবে না। আমরা তার উপর বিশ্বাস করেছি এবং তাকেই প্রভু হিসাবে আমরা স্বীকার করেছি। তাই আসুন আমরা ছোট করে একটি প্রার্থনা করি। যারা নূতন আছেন আমার সঙ্গে এই প্রার্থনা করতে পারেন, এবং যারা পুরনো আছেন তারাও করতে পারেন। যতবার আপনি করবেন ততবার প্রভুকে প্রভু বলে স্বীকার করলেন। এটি শুধু একবারের বিষয় নয়, শুধু একবার ভাত খেলাম, দুপুরে খেলাম, রাতে খেলাম না, তাহলে আমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু যতবার আমি এটি গ্রহণ করছি, এটি বলছি মুখ দিয়ে, আর প্রভু তিনি গৌরবান্বিত হচ্ছেন। আর সেইভাবেই আসুন, আমি প্রথমে পাঠ করছি, বলছি, এবং আমার পরপর যদি আপনি বলেন, হৃদয় থেকে বলেন, এটি কোনো জোরার কোনো বিষয় নয়, আপনি আপনার মন থেকে এই প্রার্থনাটি করতে পারেন। মহান স্বর্গের পিতা, মহান স্বর্গের পিতা,
আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি, কারণ তুমি আমাকে কারণ তুমি আমাকে তোমার সন্তান হইবার অধিকার দিয়েছ। তোমার সন্তান হইবার অধিকার দিয়াছ। প্রিয়তম পিতা, প্রিয়তম পিতা, আমি না বুঝি অনেক সময় অনেক ভুল করেছি, আমি না বুঝে অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু আমি বিশ্বাস করি কিন্তু আমি বিশ্বাস করি প্রভু যিশু প্রভু যিশু আমার বদলে মরেছেন। আমার বদলে মরেছেন। আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, সমস্ত অযোগ্যতা, সমস্ত অযোগ্যতা, সমস্ত ভুলভ্রান্তি সমস্ত ভুল ভ্রান্তি তার ক্রুশীয় রক্ত দিয়ে তার ক্রুশের রক্ত দিয়ে ধৌত ধৌত ও সূচি করেছেন। ও সূচি করেছেন। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন। উত্থাপন করিয়াছেন। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, অভাব অনটন, অভাব অনাটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না, আমার জীবনের প্রভু না, কেবলমাত্র কেবলমাত্র ক্রুশিহত ক্রুশাহত প্রভু মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টই মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। আমরা প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাসপূর্বক মুখ দিয়ে স্বীকার করলাম, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রভু। আপনার শরীরে যদি কোনো রোগ পীড়া ব্যাধি থাকে, সেটি আপনার জীবনের প্রভু না, কারণ প্রভু যীশু খ্রিস্টের ক্ষত সকল দ্বারা আপনি আরোগ্য হইয়াছেন। সেই বিশ্বাসে আপনি সেটি গ্রহণ করছেন, প্রভু আপনাকে সুস্থতা দিয়েছে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। যাদের প্রার্থনার বিষয় আছে, যদি পাস্টর তিনি থাকেন তিনি করবেন, নাহলে আমরা তো আছি, সেভাবে এগিয়ে যাব। আমরা পবিত্র ভোজের দিকে যাই। আমরা অনেকদিন এই অংশটি আমরা পাঠ করি, যারা নূতন আছেন তাদের জন্য এই শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন এটি বুঝতে পারি যে সেই পবিত্র ভোজের যে আশীর্বাদ আমরা কেন প্রতিদিন নিচ্ছি। পবিত্র ভোজ এটি গুরুত্বপূর্ণ। যোহন তার 6 অধ্যায় আমরা যদি দেখি, 50 পদ থেকে যদি 58 পদ দেখি, প্রায় 7টি আশীর্বাদের কথা এখানে রয়েছে। 7টি আশীর্বাদের কথা রয়েছে। যখন আমরা পবিত্র ভোজ আমরা গ্রহণ করি, 7টি আশীর্বাদ আপনার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর পূর্বেই তিনি সেটি প্রকাশ করেছেন। আর বাক্য শিক্ষকতা বলছে, যোহন তার 6 অধ্যায় 51 থেকে আমি পাঠ করছি আজকে। আর বাক্য শিক্ষকতা বলছি, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। এই খাদ্য যখন আমি খাচ্ছি, আর এই নিশ্চয়তা আপনার আমার জন্য দিয়েছেন যে আমি অনন্তকাল পিতার সঙ্গে আমি জীবিত থাকিব। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। এটি জগতের জীবনের জন্য। জগতের জীবনে আপনার কি দরকার আছে, আমার কি দরকার আছে? আমার সুস্থতা দরকার, আমার টাকা পয়সার দরকার, আমার টেনশন মুক্ত থাকা দরকার, আমি যেন প্রভুতে শক্তিশালী জীবনযাপন করি, আমি যেন সাক্ষ্যশীল জীবনযাপন করি। আজকে বাক্যের মধ্য দিয়ে পবিত্র আত্মা আসলে কি হবে? আমাকে সাক্ষ্য দিতে সাহায্য করবে, আমাকে শক্তি দেবে। এই সমস্ত কিছু এই ভোজের মধ্য দিয়ে আমি আপনি ওন করতে পারি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে আমি গ্রহণ করছি, তার মাংস তার রক্ত আমি গ্রহণ করছি। এটি সাধারণ কোনো খাদ্য না। আমি যখন জগতের খাদ্য গ্রহণ করছি, এটি ফলেন ফুড, অর্থাৎ আমি যখন বেশি খাচ্ছি এটি আমার জন্য ক্ষতিকর হচ্ছে, এটি আমাকে আমার প্রেশার বেরিয়ে দিচ্ছে, আমার ডায়াবেটিস বেরিয়ে দিচ্ছে, আমার অন্যান্য রোগ অনেক কিছু হয়ে যাচ্ছে যখন আমি বেশি কিছু খাচ্ছি। কিন্তু এই খাদ্য যখন আমি খাচ্ছি, অর্থাৎ এই যে স্বর্গীয় খাদ্য, আমাকে আরো সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে, আমাকে আরো জগতের জীবনের সমস্ত আশীর্বাদের মধ্যে নিয়েছে। সেই জন্য প্রিয়তম তিনি বলছেন যেন তোমাদের প্রাণ সর্বদা কুশল প্রাপ্ত ও সুস্থ থাকে। বাক্য বলছে কেমন করে, এই বাক্য আপনার জীবনে কেমন করে কার্যকরী হবে? যখন আপনি এই পবিত্র ভোজ প্রতিদিন আপনি গ্রহণ করছেন, তখন এই জীবন কার্যকর। প্রতিদিন আপনার প্রাণ কুশল প্রাপ্ত ও সুস্থ থাকবে। 52 পদ বলছে, অতএব যিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি কেমন করিয়া আমাদেরকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন
ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। আপনার আমার মধ্যে জীবন যদি থাকতে হয়, তাহলে এই মাংস এবং তার রক্ত অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনাকে গ্রহণ করতে হবে। আমরা প্রতিদিন সকাল, বিকাল এবং রাতে আহার করে থাকি। আমরা যতবার খুশি ততবার এটি গ্রহণ করতে পারি। আপনি যখনই প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করছেন, ততবারই এই খাদ্য আপনি গ্রহণ করতে পারেন। এবং সেই জন্য আপনার আমার মধ্যে জীবন থাকা দরকার, খ্রিস্টীয় জীবন, পবিত্র আত্মা এবং সমস্ত কিছু আমার মধ্যে থাকতে হলে এই ভোজ আপনাকে আমাকে প্রতিদিন গ্রহণ করার বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি মিথ্যা বলেননি। তার বাক্য সত্য যখন বিশ্বাস করেছি, প্রভু যীশু খ্রিস্টকে যখন বিশ্বাস করেছি, তার বাক্যকে আমি বিশ্বাস করেছি। আর সেইভাবেই তিনি আপনাকে আমাকে গঠন করছেন। 53 পদ বলছে, 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। আমরা যখন এটি গ্রহণ করছি, আমরা অনন্ত জীবন পেয়ে গেছি, কারণ খ্রিস্ট আমার জন্য পুনরুত্থিত হইয়াছেন এবং তিনি আপনাকে আমাকে নিয়ে বিজয় যাত্রা করবেন এবং তিনি আপনাকে আমাকে শেষ দিনে উঠাবেন। এই নিশ্চয়তা প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে দিয়েছেন। শেষ দিনে আমাকে উঠাবেন, এটি আমাদের প্রত্যেকের প্রত্যাশা। শেষ দিনে তার সঙ্গে আমরা উঠবো এবং অনন্তকাল পিতার সঙ্গে আমরা বসবাস করবো। সেই প্রতিজ্ঞার ফল যদি গ্রহণ করতে হয়, সেই জন্য এই পবিত্র ভোজ আপনাকে আমাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। এবং 55 পদ বলছি, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। অর্থাৎ রিয়েল ফুড এবং রিয়েল পানীয়। এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস নেই। ঠিক না? খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, ফরেন ফুড, ফরমালিন, অনেক কিছু থাকে, কিন্তু এর হচ্ছে প্রকৃত পানীয় এবং প্রকৃত ভক্ষ, যেটি খেলে আমরা আত্মিকভাবে এবং শারীরিকভাবেও শক্তিশালী, বলবান এবং বৃদ্ধিপ্রাপ্ত হই। 56 বলছে, যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। খ্রিস্টের সঙ্গে আপনার সংযোগ এই ভোজের মধ্য দিয়ে প্রকাশ করছে, অর্থাৎ খ্রিস্টের দেহ তার রক্ত আপনি গ্রহণ করছেন। এটি আপনার আমার সঙ্গে খ্রিস্টের সঙ্গে একাত্মতা ঘোষণের একটি নমুনা এবং এর প্রমাণ হচ্ছে আপনি খ্রিস্টের সঙ্গে আছেন। এবং যোহন তার 15 অধ্যায় যেটি বলেছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং তোমরা শাখা, ঠিক না? যখন তার সঙ্গে আমি থাকি, তখন প্রচুর ফলের ফলবানের আশীর্বাদের মধ্যে আমি প্রকাশ করছি। যখন খ্রিস্টের সঙ্গে আমি আছি, সেই জন্য আমাতে থাকো এবং আমি তোমাতে থাকি। শাখা যেমন আপনাকে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, সেই জন্য শাখার সঙ্গে আমি দ্রাক্ষালতার সঙ্গে যখন আমি যুক্ত আছি, আর তখন প্রচুর ফলে ফলবানের সে আশীর্বাদের মধ্যে আমি আপনি প্রবেশ করছি। 57 পদ বলছে, যে যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হতো আমি জীবিত আছি, সেই রূপে যে কেউ আমাকে ভোজন করে সেও আমাহিত জীবিত থাকিবে। সেই জীবন, প্রভু যীশু খ্রিস্টের জীবন আমার মধ্যে, আপনার মধ্যে জীবন, সে জীবন নিয়ে আসছে। এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এ এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। এই আশীর্বাদ আমি গ্রহণ করছি, অনন্তকাল পিতার সঙ্গে থাকার আশীর্বাদ। আর সেই জন্য বাক্য বলছে, যোহন তার 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই বাক্যর ফল কেমন করে হয়? এই পবিত্র ভোজের মধ্যে দিয়ে অনন্তকাল তার সঙ্গে থাকার। শুধু আমি প্রভুকে ভালোবাসি বললেই হলো না, মুখে বললেই হলো না, কিন্তু তার প্রমাণ দিতে হবে প্রভুর প্রত্যেকটি বাক্যকে গ্রহণের মধ্যে দিয়ে, বাক্যকে গ্রহণের মধ্যে দিয়ে। সেই জন্য এই ট্রায়াম্পের চাষের মধ্যে দিয়ে প্রভু আমাদের কাছে সেই সত্য প্রকাশ করেছেন। আমরা হয়তোবা আগে মাসে একবার এই ভোজ আমরা গ্রহণ করতাম, কিন্তু যখন এই পবিত্র আত্মা আমাদের কাছে এই সত্য প্রকাশ করলো, তাই আমরা প্রতিদিন শুধু একবার নয়, কিন্তু বারবার যখনই সুযোগ হয়, যখনই আমরা স্মরণ করছি প্রভুকে, আমরা তখনই এই খাদ্য আমরা গ্রহণ করতে পারছি। তাই প্রভুকে গৌরব দেই, প্রভুকে প্রশংসা করি। প্রভু আমাদের কাছে এই সত্য প্রকাশ করেছেন এবং আজকে আমরা এই ভোজের আশীর্বাদ গুলো আমরা সকলে একসঙ্গে আমরা গ্রহণ করি, যেন স্বর্গীয় আশীর্বাদে আমরা আশীর্বাদ যুক্ত থাকতে পারি। প্রভুর দেহ তার রক্ত। আসুন প্রভুকে ধন্যবাদ দিয়ে, কৃতজ্ঞতায় প্রভুকে গৌরব দিয়ে আমরা স্মরণ করছি প্রভুকে। প্রভু বলছেন স্মরণ করো। আমরা স্মরণ করছি প্রভুর স্যাক্রিফাইস, তার ভালোবাসা, তার ক্রুশীয় মৃত্যু।
তার দেহকে লম্বিত করা হয়েছে, তার শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে, এবং সেই জন্য বলছে তার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হইলাম। তার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হইলাম যখন আমি বলছি, মুখে বলছি, আর তার প্রমাণ হচ্ছে এই ভোজ আমি গ্রহণ করছি, তার দেহ গ্রহণ করছি, তার ক্ষতটাকে গ্রহণ করছি, তার দেহটাকে গ্রহণ করছি, এবং আমিও সুস্থ হচ্ছি। আপনার যেখানে সমস্যা আছে আপনি সেটি প্রভুকে বলেন, প্রভু তোমার দেহ আমি গ্রহণ করছি, তোমার কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই। যারা অসুস্থ আছেন এই ভোজ গ্রহণ করতে করতেই আপনি সুস্থ হবেন। আমি এর সাক্ষ্য দিতে চাই, কিন্তু শুধু 1 মিনিট আছে, আমি সাক্ষ্য দিতে চাই এই ভোজের যে আশীর্বাদ। আমার এক ছোট ভাই এই ভোজের বিষয়, তার পায়েস হয়েছিল, এবং যখন তার সঙ্গে এই পবিত্র ভোজের বিষয় শেয়ার করছিলাম এবং তার সঙ্গে এই পবিত্র ভোজ আমি গ্রহণ করছিলাম, এবং ঠিক একইভাবে তাকে বলা হয়েছিল, বলছিলাম যে যিশুর ক্ষত সকল দ্বারা তুমি আরোগ্য হইয়াছ। এবং যখন সে বিশ্বাসে গ্রহণ করেছিল এবং সেটি গ্রহণ করলো, এবং পরের দিন সকালে তার মনে নেই তার যে ব্যথা আছে কিনা, বিকালবেলা তাকে ফোন দিয়ে বললাম যে কি অবস্থা, তোমার অবস্থা কি? সে বলল কিসের অবস্থা? আমি বললাম গতকালকে যে প্রেয়ার চেয়েছিলে তোমার অবস্থা কি? সে বলল দাদা আমি ভুলে গেছি, এবং আমার এখন কোনো ফিলিংসই নেই যে আমার পায়েস হয়েছিল। সে সেটি নিয়ে জার্নি করছে, সে অফিস করছে, সে ভুলে গেছে যে তার পায়েস হয়েছিল। তার কথা সকল দ্বারা সে আরোগ্য হয়ে গেছে। এর আশীর্বাদ, এর আশীর্বাদ যখন আপনি বিশ্বাসে গ্রহণ করেন, প্রভু তিনি তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত, তিনি তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। আমি অবিশ্বস্ত হতে পারি, আপনি অবিশ্বস্ত হতে পারেন, কিন্তু তিনি বিশ্বস্ত। আসুন আমরা সেই বিশ্বাসে তার দেহকে গ্রহণ করি এবং তার রক্ত গ্রহণ করি এবং প্রভুকে গৌরব দিই। হে আমাদের স্বর্গলোক পাতালের মহান ঈশ্বর, আমি তোমার গৌরব করি, প্রশংসা করি আজকের এই সুন্দর সময় আমাদেরকে দিয়েছো। এই পবিত্র গণের আরাধনায় তুমি প্রবল পরাক্রমশালী, তোমার বাক্য তুমি বলেছো প্রভু। তোমার উপস্থিতির জন্য আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি মঙ্গলা পিতা। এবং তুমি যোহন তার 6 অধ্যায় যে আশীর্বাদের কথা তুমি বলেছো পবিত্র ভোজের মধ্য দিয়ে, এই প্রত্যেকটি আশীর্বাদ প্রভু আজকে যতজন আমরা এই ভোজ আমরা গ্রহণ করছি, তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি প্রভু, আমাদের সকলের জীবনে যারা বিশ্বাস সহকারে আমরা গ্রহণ করছি, আমাদের জীবনে এর ফল আমরা প্রাপ্ত হইয়াছি। আমরা তাই তোমার গৌরব করি, কারণ আমরা তোমার শরীর চিনি প্রভু। এই শরীর লম্বিত হয়েছে, এই শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে, এই এই রক্ত আমাদের জন্য তুমি পাচন করেছো প্রভু, দিয়েছো, এবং এই রক্ত দ্বারা আমাদেরকে তুমি কিনে নিয়ে স্বর্গরাজ্যের প্রজা করেছো। তাই আমরা আনন্দিত প্রভু, আনন্দ গান সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি প্রভু, এবং তোমার গৌরব স্বীকার করছি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা আমাদের প্রাণ প্রিয় ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা কৃতজ্ঞতায়, ভালোবাসায়, ধন্যবাদ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে গ্রহণ করি। আসুন আমরা সেইভাবে যিশুর রক্ত আমরা যে কোনো কিছু দিয়েই এটি গ্রহণ করতে পারি। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করেছে, আমাদেরকে ধৌত করেছে, আমাদেরকে ধার্মিকতায় স্থিরিত করেছে। আসুন গ্রহণ করি। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। যার মন চায় আনন্দ সহকারে সমস্ত বিষয় নিয়ে প্রভুকে সম্মানপূর্বক গৌরব করুন। আমেন।
আমি প্রার্থনা করছি পরম করুণাময় ঈশ্বর যিশু নামে, তোমার সে বাক্যের আলোকে আমরা যা শিখলাম পবিত্র আত্মার আবেশে যখন আমরা চলি প্রভু, আর তুমি তোমার সেই বাক্যের দ্বারাই আমাদেরকে আরো পরিপক্ক করো, উন্নত করো, এবং তোমার সেই জীবন ধারণের জন্য শারীরিক খাদ্যের সাথে সাথে যে দৈহিক খাদ্য এবং যে সেই 2% প্রভু পবিত্র আত্মা, তার আবেশে আমরা কিভাবে বৃদ্ধি পাবো, কিভাবে আমরা নিজেদেরকে গঠন করব, কিভাবে তার আদেশে চলবো, তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে প্রভু আজকে যে বাক্য শোনা হলো প্রভু, তুমি আমাদের প্রত্যেককে, আমাদের ভাই বোন যারা আছে এই জীবনে প্রত্যেককে তুমি তোমার সেই অনন্তকালীন যে প্রতিজ্ঞা করেছে প্রভু, তা সেই পবিত্র আত্মার আবেশেই আমরা শিখেছি, বুঝেছি এবং সেইভাবে পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ দিই প্রভু, এই বাক্য শাশ্বত বাক্য যা স্বর্গে ছিল আমাদের জন্য পৃথিবীতে নেমে এসেছে, আর তাই সেই বাক্যের দ্বারাই আমরা সুস্থ হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, এবং আমাদের প্রত্যেককে তুমি সেই স্বর্গধামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছো। দামে ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই প্রভু, এই বাক্য যারা মন দিয়ে শুনেছি প্রভু, তাদের সমস্ত রকমের রোগ পীড়া ব্যাধি দুঃখ ব্যথা বেদনা যার যা প্রয়োজন ছিল তুমি ঠিক করে দিয়েছো বা সুস্থ করে দিয়েছো এবং পরিপক্ক করেছো। তোমার রক্তে আমাদেরকে বৃদ্ধি করেছো। আমরা যখন সেই তোমার দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করছি প্রভু, আমাদেরকে সার্বাঙ্গীন উন্নত করেছো। ধন্যবাদ প্রভু, যে সকল ভাই বোনেরা আজকে প্রথমবার শুনলো প্রভু, তারা আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পাবে এবং তাদের জীবনে যা সমস্যা যিশু নামে দূর হয়ে গেল, এবং আমরা প্রত্যেকে একসাথে তোমার গৌরবার্থে ব্যবহৃত হব। ধন্যবাদ প্রভু, আজকে যে বাক্য শুনলাম আমাদের দাদা যে প্রচার করলেন তাকে তুমি আশীর্বাদ করে দিয়েছো এবং তুমি পবিত্র আত্মার আবেশে পরিচালনা করেছো। ধন্যবাদ প্রভু, আমরা যতদিন এই জীবনে থাকবো প্রভু, তোমার দ্বিতীয় আগমন যতদিন না হবে আমরা প্রত্যেকে বৃদ্ধি পাবো, এবং তোমার সেই সৈনিক হওয়ার জন্য আমাদের যে ডাক দিয়েছো, আমরা যেন সে লেফট রাইট করতে করতে তোমার দিকে এগিয়ে যায়, সরকারি ধামের দিকে। ধন্যবাদ দিই প্রভু, আমাদের শ্রোতা আঙ্কেল তিনি যেখানে আছেন যা করছেন প্রভু তাকেও আশীর্বাদ করে দিয়েছে। আমাদের ভাই বোনেরা যারা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে কাজ করছি তোমার গৌরবার্থে, প্রত্যেককে তোমার আবেশে চালো, পবিত্র আত্মার আবেশে চালাচ্ছ, এবং আমরা একসাথে মিলে তোমার সেই স্বর্গরাজ্য বিল্ডিং করার জন্য, তৈরি করার জন্য প্রস্তুত হয়েছি। আমাদের সেই স্লোগান প্রভু, যে স্বর্গ পূর্ণ হবে নরক শূন্য হবে, সেই কাজ আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ প্রভু, আমাদের প্রত্যেককে তুমি সুস্থ সুন্দরভাবে পরিচালনা করছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবেন, রাত্রিতে চন্দ্রও করিবেন। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. আমেন। Amen. Amen.